উৎসশ্রী প্রকল্পটি কোন ক্ষেত্রে চালু করা হয়েছে? কৃষিক্ষেত্রে, শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত, স্বাস্থ্য নাকি রেশন? সঠিক উত্তরটি হয়ে যাবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত। পরবর্তী প্রশ্ন দেখে নেব, গীতাঞ্জলি প্রকল্পটি কোন বিষয়ের সাথে যুক্ত? ওটি বাসস্থান, স্বাস্থ্য, কৃষি নাকি শিক্ষা কোন বিষয়ের সাথে যুক্ত? অবশ্যই তোমরা কমেন্টে লেখো। তাহলে গীতাঞ্জলি প্রকল্পটির সঠিক উত্তর হয়ে যাবে বাসস্থান। পরবর্তী প্রশ্ন দেখে নেব, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় র্যাম, সিপিইউ, মনিটর নাকি কিবোর্ড? এর সঠিক উত্তর হয়ে যাবে সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখে নেব, অক্সিজেনের রাসায়নিক সংকেত কি? O2, CO2, H2O, N2? সঠিক উত্তর হয়ে যাবে O2। পরবর্তী প্রশ্ন, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? হৃৎপিণ্ড, মস্তিষ্ক, যকৃৎ, ত্বক? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ত্বক। যদি আমাদেরকে বলা থাকতো যে মানবদেহের বৃহত্তম অন্তরঙ্গ কোনটি, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে যকৃৎ। রক্তের রং লাল, তার কারণটা কি? প্লাজমা, হিমোগ্লোবিন, প্ল্যাটিলেট নাকি ডাব্লিউবিসি? সঠিক উত্তরটা হয়ে যাবে হিমোগ্লোবিন। যুবশ্রী প্রকল্প কাদের জন্য? কৃষক, বেকার যুবক যুবতী, প্রবীণ নাগরিক নাকি ছাত্রছাত্রী? দেখো সঠিক উত্তর হয়ে যাবে বেকার যুবক যুবতী। সিপাহী বিদ্রোহ কবে হয়? 1856 সালে, 1857 সালে, 1858 সালে নাকি 1860 সালে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1857 সালে এবং 10ই মে এই সিপাহী বিদ্রোহী ছিল। পরবর্তী প্রশ্ন দেখে নেব, গঙ্গা নদীর উৎস কোথায়? গঙ্গোত্রী হিমবাহ, যমুনেত্রী নাকি মানস সরোবরে? তাহলে গঙ্গা নদীর উৎস সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গোত্রী হিমবাহ। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর নাকি আর্কটিক মহাসাগর? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর। ভারতের জাতীয় পশু কোনটি? ভারতের জাতীয় পশু কোনটি? সিংহ, বাঘ, হাতি, চিতা? তো সঠিক উত্তর হয়ে যাবে বাঘ। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পলাশির যুদ্ধ কবে হয়? 1756 সাল, 1757 সাল, 1764 সাল, 1765 সাল? সঠিক উত্তর হয়ে যাবে 1757 সাল এবং 23শে জুন। ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে দেখো বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, ঠিক আছে। এবং যদি জনসংখ্যার দিক থেকে জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু হবে উত্তরপ্রদেশ। বিশ্বের সর্বোচ্চ পর্বত কোনটি? কেটু, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, নন্দা দেবী? তো সঠিক উত্তরটি হয়ে যাবে মাউন্ট এভারেস্ট, যেটি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ পর্বত। এবং যদি জিজ্ঞেস করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পর্বত কি, তাহলে কিন্তু অবশ্যই হবে কেটু। ভারতের সর্বোচ্চ পর্বত কোনটি? কেটু, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট এবং নন্দা দেবী? তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সর্বোচ্চ পর্বত হবে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, যার উচ্চতা হচ্ছে 8588 মিটার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত কোনটি হবে? কেটু, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট নাকি সান্দাকফু? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত হয়ে যাবে সান্দাকফু, যার উচ্চতা কত? 3636 মিটার। লোকসভার মোট আসন সংখ্যা কত? 530 জন, 543 জন, 545 জন, 550 জন? তা দেখো লোকসভার মোট আসন সংখ্যা হয়ে যাবে 543 জন। ভারতের সংবিধান কার্যকর হয় কবে? 15 আগস্ট 1947, 26 জানুয়ারি 1950, 26 নভেম্বর 1949, 2 অক্টোবর 1950? তাহলে ভারতের সংবিধান কিন্তু কার্যকর হয় 26 জানুয়ারি 1950 সালে। পরবর্তী প্রশ্ন দেখো দেখে নেব, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 15 আগস্ট 1947 সালে, 26 জানুয়ারি 1950 সালে নাকি 26 নভেম্বর 1949 সালে, 2 অক্টোবর 1950 সালে? কোনটি হবে? ভারতের সংবিধান তাহলে গৃহীত হয় 26 নভেম্বর 1949 সালে। জলীয় বাষ্প জমে কি তৈরি হয়? জলীয় বাষ্প জমে কুয়াশা হয় নাকি বৃষ্টি হয় নাকি মেঘ হয় নাকি তুষার হয়? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেঘ। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা হয় কোন সালে? 1885 সালে, 1905 সালে, 1990 সালে, 1911 সালে? পরবর্তী প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? মঙ্গল, শুক্র, বুধ, বৃহস্পতি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? শিউলি, পদ্ম, শিমুল, কৃষ্ণচূড়া। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হয়ে যাবে শিউলি। ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে? 5টি, 6টি, 7টি, 8টি। সঠিক উত্তর হয়ে যাবে 6টি। ভারতের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয় কবে? 1905 সালে, 1911 সালে, 1919 সালে, 1920 সালে। সঠিক উত্তরগুলি অবশ্যই তোমরা কমেন্টে করো। তাহলে ভারতের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয় 1911 সালে। জল ফুটলে তার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হয়? 90 ডিগ্রি, 95 ডিগ্রি, 100 ডিগ্রি, 110 ডিগ্রি। সঠিক উত্তর হয়ে যাবে 100 ডিগ্রি। রাওলাট আইন কবে পাস হয়? 1917 সালে, 1918 সালে, 1919 সালে, নাকি 1920 সালে? রাওলাট আইন পাস হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1919 সালে। ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? আম, বট, নারকেল, নাকি নিম? ভারতের জাতীয় বৃক্ষ হবে, সঠিক উত্তর হয়ে যাবে বট। যদি জিজ্ঞাসা করা হয় পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি? আম, বট, ছাতিম বা সপ্তপর্ণী, নাকি নিম? তো সঠিক উত্তর হয়ে যাবে ছাতিম, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যালস্টোনিয়াম স্কলারিস। ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায়? দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এস রাধাকৃষ্ণন, রাজেন্দ্র প্রসাদ, জাকির হোসেন, ভি গিরি। তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এস রাধাকৃষ্ণন। পরবর্তী প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড, 10 মিনিট, 5 মিনিট, 12 মিনিট। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। ভারতের জাতীয় খেলা কোনটি? ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি। সঠিক উত্তর হয়ে যাবে হকি। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, নদিয়া। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হয়ে যাবে কলকাতা। মানবদেহে কতগুলি অস্থি রয়েছে? 200, 206, 210, 208। সঠিক উত্তর হয়ে যাবে 206। ভারতের জাতীয় প্রতীক কোনটি? বাঘ, পদ্ম, অশোক স্তম্ভ, চক্র। সঠিক উত্তর হয়ে যাবে অশোক স্তম্ভ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল আছে? 10টি, 11টি, 12টি, 13টি। সঠিক উত্তর হয়ে যাবে 12টি। সবুজ বিপ্লবের জনককে? MS স্বামীনাথন, নরম্যান বোরলক, ভার্গিস কুরিয়েন, বিক্রম সারাভাই। সবুজ বিপ্লবের জনক, সঠিক উত্তর হয়ে যাবে MS স্বামীনাথন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, প্রতিভা পাটেল, সুষমা স্বরাজ। সঠিক উত্তর হয়ে যাবে প্রতিভা পাটেল। কম্পিউটারের পুরো নামটা কি? কমন ওরিয়েন্টেড মেশিন, কমন অপারেটিং মেশিন, কমনলি অপারেটেড মেশিন পার্টিকুলারলি ইউজড ফর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, নাকি কন্ট্রোল অপারেটিং মেশিন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কমনলি অপারেটেড মেশিন পার্টিকুলারলি ইউজড ফর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? তো পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা, গোবি, কালাহারি, নাকি থর? সাহারা মরুভূমি হলো পৃথিবীর বৃহত্তম মরুভূমি। ভারতীয় জাতীয় ক্যালেন্ডার কোনটি? বিক্রম সম্বত, হিজরি, শকাব্দ, নাকি গ্রেগরিয়ান? তাহলে ভারতের জাতীয় ক্যালেন্ডার, সঠিক উত্তর হয়ে যাবে শকাব্দ। ভারতীয় সংবিধানে কতগুলি অনুচ্ছেদ রয়েছে? 395টি, 370টি, 340টি, 380টি। সঠিক উত্তর হয়ে যাবে 395টি। ভারতের জাতীয় নদী কোনটি?
যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী। সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জাতীয় নদী হলো গঙ্গা। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? বাঘ, হাতি, মেছো বিড়াল, চিতা। পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে মেছো বিড়াল। প্রশ্ন, বন্দে মাতরমের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল ইসলাম, শরৎচন্দ্র। সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? হাইকোর্ট, জেলা আদালত, সুপ্রিম কোর্ট, সেশন কোর্ট। তাহলে ভারতের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড বেন্টিং, কর্নওয়ালিস। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। বিদ্যুৎ প্রবাহের একক কি? ভোল্ট, অ্যাম্পিয়ার, ওম নাকি ওয়াট? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাম্পিয়ার।